এই মানুষগুলোর সঙ্গে মেশার প্রথমেই আপনাকে রেড ফ্ল্যাগ দিতে হবে। সেই মানুষগুলোর মধ্যে কারা জানেন? এই মানুষগুলোর মধ্যে এই মানুষগুলো যারা হুট করে এসেই আপনার খুব আপন হয়ে যাবে। আপনাকে ছাড়া তারা কিছু মানে আপনি এত আন্তরিকতার প্রেমে পড়ে যাবেন যে আপনি তাকে ছাড়া আর কিছুই বুঝতে চাইবেন না, এবং আপনার ভেতরের যা আছে অন্দর বাহির সব তার সঙ্গে শেয়ার করে দিবেন, এবং সেও খুব আহা কাহা আহা কাহা করবে খুব অল্প দিনের পরিচয়ে। এই মানুষগুলো থেকে একটু দূরেই থাকবেন, কেননা এই মানুষগুলো আপনাকে যে কোনো মুহূর্তেই আঘাত করবে। একদম মোক্ষম সময়ে আপনাকে ওই জিনিসগুলো আঘাত করে দিবে, আপনার দুর্বল জিনিসগুলো দিয়ে আপনাকে আঘাত করবে। এবং এরা একটু স্বভাবে বেশি পেতে চায়। মানে সে যখন আপনাকে দেবে, আপনি যদি ওই এফর্টটা সমপরিমাণ না দেন, তখন কিন্তু সে মাইন্ড করবে। মিলিয়ে দেখবেন কথাগুলো, যে খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে মিশবে, খুব আন্তরিকতা দেখাবে। সেই মানুষটাকে আপনি সম পরিমাণ এফোর্ট না দিলে আপনাকে সে খারাপ ভাবতে শুরু করবে। সুতরাং এই মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন। আরেক প্রকারের মানুষ যারা সামান্য দিয়েই অনেক বলতে থাকে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এটা করেছি, সেটা করেছি। এই খোঁটা দেয়া মানুষগুলো থেকে একটু দূরে থাকবেন, কারণ খোঁটা দেয়া মানুষগুলোর মন মানসিকতা কখনোই ভালো হয় না। এরা কিন্তু লোভী টাইপের হয়, এবং এরা যা কিছুই আপনার জন্য করবে সব কিছুই নিজেকে জাহির করার জন্য, নিজের নাম ফোটানোর জন্য করবে। এই জন্যই এই মানুষগুলো থেকেও দূরে থাকবেন। আর একটা ব্যাপার, যারা হচ্ছে নিজের দোষ অন্যের ঘাড়ে দেয়। যেমন মনে করেন, আমার বাচ্চাটা আপনার বাচ্চার জন্যই এরকম করেছে, আরে আমি তো এটা করতামই না, ওর জন্যই এটা করেছি। এই মানুষগুলো থেকেও একটু দূরে থাকবেন, কারণ এই মানুষগুলো খুব স্বার্থপর টাইপের হয়, এবং এই মানুষগুলো নিজের কমফোর্টটাই ভালো বোঝে, অন্যের কমফোর্টটা কখনো বোঝে না, অন্যের দোষটা কখনোই দেখে না। সে সব সময় নিজের দোষ মানে নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেই বেশি পছন্দ করে। এই মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন। আর একটা কথা, যে ক্ষুধা ভীরুতা যার মধ্যে নেই, ক্ষুধা ভীরুতা যার মধ্যে নেই, সে সব কিছু করতে পারে, যখন তখন আপনাকে কষ্ট দিতে পারে, আপনার সঙ্গে পোল্টি নিয়ে নিতে পারে, যে কোনো মুহূর্তে সে চোখ উল্টিয়ে দিতে পারে, এবং সে কোনো কিছু করতে দ্বিধাবোধ করবে না, কারণ তার মধ্যে ক্ষুধা ভীরুতা নেই। সে কোনো কিছু ভয় পায় না। দেখবেন যারা একটু মানে আল্লাহর প্রতি ভালোবাসা কম থাকে, মহব্বত কম থাকে, তারা কিন্তু অন্তরটা কঠিন হয়ে যায়, কঠোর হয়ে যায়। আর একটা কঠোর অন্তরের মানুষ তো সব কিছুই করতে সক্ষম, তাই না? তো এই মানুষগুলো থেকেও সবসময় দূরে থাকবেন। আর একটা ব্যাপার, যেটা মানুষ মিথ্যা কথা বলে, আর যারা ধার দেনা করে চলে এমন মানুষের সঙ্গেও কখনো মিশবেন না, বন্ধুত্ব করবেন না, কারণ এরা আপনাকে ক্ষতির সম্মুখীন করবে, কারণ এরা নিজেরাই ক্ষতির মধ্যে থাকে। যারা ধার দেনা করার খুব অভ্যাস, তারা আপনাকেও অসম্মানিত